এভরিওয়ান। তো এই মাত্র আমি উঠলাম, এখন বাজছে সকাল 7টা। তো আজকে দেরি করে উঠলাম কারণ রাত্রে কারেন্ট ছিল না, রাত্রে ঘুমও হয়নি, আর ভোরবেলা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল আর চোখও লেগেছিলো, তো উঠতে পারেনি। আর ছেলেও ঘুমাচ্ছে, ওকে স্কুল পাঠায়নি, তো বলছে না ঘুমাক, আজকে যাব না। তো আর আমাদের এদিকে গরমকাল হলে এসে কারেন্টের সমস্যা, জলের সমস্যা, অনেক কিছু সমস্যা। তো সে বাপের বাড়ি আসার পর থেকে আর শরীরটা ভালো লাগছে না, ভিডিও করা হয়নি সেরকম। তো যাই হোক, আজকে আমি চেষ্টা করছি ক্যামেরাবন্দি করার, যে আমি সারাদিন কী কী করি, কী কী নিয়ে থাকি আর কি। তো আর মানে আমি এতটাই ব্যস্ত আছি, আর ছেলেকে ঠিকঠাক আর দেখছি ছেলেকে ঠিকঠাক সময় দিতে পারছি না। ভিডিও করতে গেলে ছেলেকে পড়াতে পারছি না, ছেলেকে পড়াতে বসালে হয়তো ভিডিও এডিট করতে পারছি না, এরকম সমস্যা হয়ে যাচ্ছে। তো আজকে ফার্স্ট ছেলেকে আমি টিউশনি দিয়েছি, তো টিউশনিতে দিয়ে আসবো আজকে। তো তাছাড়া আমি ঘরে আর পড়াতে পারছি না। তো যাই হোক, চলো ছেলেকে এখন উঠাবো, মুখ টুক ধুয়ে সকালে কাজবাজ করবো। এখন মুখ ধুয়ে আসলাম, ছেলেকে একটু শরীরচর্চা করাবো। তো এই সময় বাচ্চাদের খেলাধুলা খুবই প্রয়োজন, এখনকার বাচ্চাদের সেই সময়টুকু নেই। তো 3 বছর বয়স থেকে স্কুল লাইফ শুরু ওদের। সকালে ঘুম থেকে উঠে 6টার সময় স্কুল, 10টার সময় ছুটি, এসে একটু খেলাধুলা খাওয়া দাওয়া করে হোমওয়ার্ক করবে, স্নান টান করে আবার ঘুমিয়ে পড়বে দুপুরবেলা উঠে আবার 4টার সময় টিউশন আছে। তো এদের ছোটোর থেকে পড়াশোনার চাপ। আমরা এখন ছোটো ছিলাম, আমাদের অত চাপ ছিল না, অনেক খেলাধুলা করেছি আমরা যে ছোটোবেলায় খেলাগুলো খেলেছি, কিতকিত, কাবাডি, রান্নাবাটি, আরও অনেক কিছু খেলেছি। এখনকার বাচ্চারা এইসব খেলে না, এরা সব মোবাইলে খেলে, গেম খেলে। তো এই যে সপ্তাহে সব দিন করায় না, আমি সপ্তাহে 2-3 দিন যদি সময় পাই, সকালে একটু করায় আর বিকালে একটু। তো এখন বাজারে বেরোচ্ছি, তো বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, দেখা যাচ্ছে না, তো এই ছাতা নিয়ে যাচ্ছি। তো এই ক্যামেরাটা এত বাজে হয়ে গেছে, ঠিকঠাক ফেসটা দেখা যাচ্ছে না। তো বলেছিলাম জুন মাসের মধ্যে একটা ফোন কিনবো, কিন্তু কিনতে পারিনি, তো জুলাই মাসে কিনবো ভাবছি। তো চলো বাজারে যাই। যাচ্ছে না তো বলো কি আর বলবো, আয় কাদায় ভর্তি। বাইরে থেকে ঘুরে আসলাম, ছেলেকে স্নান করে দিলাম, কারণ ওর গায়ে প্রচুর কাদা ছিটকে গিয়েছিল। তো তারপরে এই বাজারগুলো বের করছি। তো আজকে লাউ এনেছি আর একটু মাংস এনেছি কম করে। তো আজকে আমি লাউ আর মাংস দিয়ে খিচুড়ি করবো। এদিকে আমি সব সবজিগুলো কাটা রেখেছি, আর বাকি আছে শুশনি শাক, এটা বাঁচতে আমার সময় লাগবে। তো এখন আমি আগে স্নান করতে যাই, তারপর এদিকে কাজটা করতে হবে। তো আমার স্নান দান সব কমপ্লিট হয়ে গেছে, আর জামা প্যান্ট ভিজিয়ে দিয়েছি, এখন ওটা পরে ধুবো। তো এখন চলে আসলাম রান্নাঘরে, এই যে মাংস কষা চলছে। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি কীভাবে লাউ আর মাংস দিয়ে খিচুড়ি করি। তো এদিকে চাল ডাল একসঙ্গে ধুয়ে নিচ্ছি, আর এদিকে ছেলে খেলা করছে। তো আর কথা বলতে ইচ্ছে করছে না, কারণ আমাদের ঘরে কারেন্ট নেই, আর প্রচুর বাইরে বৃষ্টি হচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো শুধু। খিচুড়ি, কুমড়ো, আমাদের হয়ে গেছে, কিন্তু জামা প্যান্ট বেরিয়েছি, কখন ধুবো। আজকে মেঘের অবস্থা দেখতেই পাচ্ছি, দাঁড়া দেখাচ্ছি। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, সকালবেলা আমি বুঝতেই পারিনি এরকম বৃষ্টি হবে বলে। জামা প্যান্ট ধুয়ে দিয়েছি, মেলার জায়গা নেই, এই বারান্দায় দড়ি বেঁধেছি, এরকমভাবে মেলে দিয়েছি, আর গোটা বারান্দায় জল হয়ে গেছে। তো এখন কি করব, এখন একটু ঘুমাবো, ঘুম থেকে উঠে যদি বৃষ্টিটা কমে তাহলে ছেলেকে আমি টিউশন নিয়ে যাব। তো আমার সময় নেই বলে ছেলেকে আমি টিউশনি দিয়েছি। তো ওই যে ঘুম থেকে উঠলাম, এখন বাজছে 5টা, তো এখনও একইরকমভাবে বৃষ্টি পড়ছে।
গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে সন্ধ্যে 7টা। তো যে বাজার থেকে আমি ভুট্টা এনেছিলাম, ওটা ভুট্টাটাই পোড়াচ্ছি। তো সারাদিন একই রকম বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি হয়েছে, শুনতেই পাচ্ছ শব্দটা। তো ভেবেছিলাম সারাদিনের কী কী করবো সব ক্যামেরাবন্দি করবো, কিন্তু দেখছি সারাদিনের কাজবাজ ক্যামেরাবন্দি করতে গেলে 6-7 মিনিটের ভিডিওতে দেখানো সম্ভব নয়, 1 ঘন্টা 2 ঘন্টা হতে হবে। চলো আজকে এরকম এই ভিডিওটি। তো সারাদিন ঘরবন্দি ছিলাম, বৃষ্টির মধ্যে কোথাও বেরোতে পারিনি, তো এরকমভাবে দিনটা কেটে গেল। তো ভিডিওটি এখানে শেষ করছি। টাটা, গুড নাইট। আরেকবার করবেন। হ্যাঁ, কি গরম